মানে বাবা যায় বিয়ের প্রথম দিন থেকে কাপল ব্লগ শুরু করে দিছে, তার মানে সে ভবিষ্যতে একজন সফল বউ ব্যবসায়ী হবে ভাইয়া। ভাইয়া টিকটকাররা আগে টিকটক করতো, এখন টিকটক না করে বউ দেখিয়ে ব্যবসা শুরু করেছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। এই কথাটা সকল কাপল ব্লগারদেরই মনে রাখা দরকার। কোনটা ভাইয়া বুঝা দরকার? ইসলাম কিন্তু ব্যবসাকে হালাল করছে, বউ ব্যবসাকে না। বাইরে ভাই কারে বুঝান আর কারে কন, এদের কি লজ্জা শরম কিছু আছে? কারণ এরা তো সফল বউ ব্যবসায়ী হতে চায়। বলেন কি? উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। বাইরে ভাই এরা এতটাই আপডেট, এদের বইয়ের লিঙ্ক ভাইরাল করে এরা ব্যবসা শুরু করে। স্বীকার করি ভাই, এটা বিজনেস। টাকা কামানোর জন্য বিদেশ যাইতে হইব এমন কোনো কথা নাই। না রে ভাই, তোর টাকা কামানোর জন্য বিদেশ যাওয়ার দরকার কি? তুই ঘুমাই ঘুমাই টাকা ইনকাম করবি, তবে কিভাবে ইনকাম করবি আমার থেকে একটু বুদ্ধি নে। খাটায়া চল, বুদ্ধি থাকলে ঘুমায়া ঘুমায়া টাকা কামানো যায়। দুইটা রুম নিবি, একটাতে তোর বড় রাখবি আর একটাতে তুই শুবি। তুই কাস্টমার আইব, তুই টাকা রিসিভ করবি আর তোর বড় পাশের রুমে ফাটা দিবি তার কাছে, কাস্টমারের কাছে। ওখানে তোর বড় সুখের কান্না কাঁদবে আর এখানে তুই ঘুমাই ঘুমাই ইনকাম করবি। বাহ দারুন! এসির তলে শুয়ে থেকে তোর বউ সুখের কান্না কাঁদবে আর তুই নাক টেনে টেনে ঘুমাবি। তবে ভাই ওই সুখের কান্নার জন্য তুই কিন্তু খাঁটি রাঁধুনি সরিষার তেলে ব্যবহার করিস, কারণ ওটাতে ভালো রান্না হয় আর ভালো মালিশও হয়, বুঝছিস? একটু বুদ্ধি খাটায়া চল। যারা বিদেশ গিয়ে কষ্ট করে টাকা উপার্জন করে তারা নাকি বোকা, তারা নাকি হাদারাম। আর আমার ভাইটা ইন্টেলিজেন্ট, তার মাথায় সবসময় গোবর থাকে, তাই সে ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করে, তাও আবার বকে সুখের কান্না কাঁদিয়ে। কারণ ভাইয়া ডিজিটাল ফ্রিল্যান্সার। হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। পছন্দ হইছে না আব্বা? আলহামদুলিল্লাহ। এই ছাপরি বউ ব্যবসায়ী টিকটকার মাদার ইচ্ছা তুমি তার বাপকে দেখিয়ে মানুষের ইমোশনাল বানাইছে, মানুষের বোকা খোকা বানাইয়া এখন সে চাপড়িগিরি চোদাইতেছে বনিয়া। সঠিক বলেছেন। থাকার একটাই আশা, খালাতো বউয়ের ভালোবাসা। আরে ভাইয়া এবার তো থাম ভাইয়া, কখনো বউ কখনো খালাতো বউ। হয়তো আমি গরিব, হয়তো আমি গরিব। দোর ভাই কি কন, আপনি কিভাবে গরিব হন? আপনি তো হচ্ছে টিকটকে সেলিব্রিটি, আপনি তো পৃথিবীর 1 নাম্বার বিচিওয়ালা। তা আপনি কিভাবে গরিব হন আমাকে একটু বলবেন? কিন্তু গরিব হয়ে আমি যত টাকা উড়াই ওইটা তোমাদের বাপ দাদার। একটা কথা আছে না যে দাদার বাপের আগে বাল পাকলে যে অবস্থা হয়, ঠিক এই সাপ্রি টিকটকার মাদার ইচ্ছাদেরও সেই অবস্থা হয়। আরেকবার বলতেছে সে যত টাকা উড়ায় অত টাকা নাকি পৃথিবীতে কেউ উড়ায় না। আরে মাদার ইচ্ছা, তুই তো গরিব প্রথমে বললি, তুই আবার টাকা ইনকাম করস। 300 টাকা কেজি মুরগি, বাপের সারাদিনের কামাই দিয়ে একটা মুরগি আনছে, তাও 5 মাস পরে। ভাইয়া বিগ ফ্যান, ভাইয়া বিগ ফ্যান। আপনার এই ডায়লগ বাজি ইমোশনাল কথাবার্তা শুনে ভাইয়া আমার বিসি লক হয়ে গেছে। এখন তো আমি বুঝতেও পারতেছি না কি করুন ভাইয়া, তার জন্য একটা ডায়লগ মারি দেন চাই। বেঁচে দিস ভাই, এই ঈদে মার্কেট করার মতো আমার সামর্থ্য নাই। মিথ্যে কথা, তুই মিথ্যে বলছিস। তো ভাইয়ারা ভিডিওটা এখান পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। হ্যাঁ, কারণ আমার বিসিটা লক হয়ে গেছে ভাইয়া, একটু সাবস্ক্রাইব করে দাও, না হলে আমার বিসি লক থেকে খুলবে না।